তামিমের বুদ্ধির তারিফ করেছেন আইসিসি। তানজিদ হাসান তামিমের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত। সেই সুযোগ অবশ্য দেননি তানজিদ তামিম। হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার। বাঁহাতি ব্যাটারের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে। নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। 23 বছর বয়সী ব্যাটারের হেলমেটে আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তার। আসলে হেলমেটে আটকে যাওয়ার বল বাংলাদেশি ব্যাটারের মুখে আঘাত করতে পারেনি। ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল, ফলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ করতে পারেনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে, কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে। ক্রিকেট আইন সম্পর্কে সচেতন না থেকেই তানজিদ তামিম বলসহ হেলমেট মাটিতে রেখে দেন, যেন হেলমেট মাটিতে রাখার সঙ্গে সঙ্গে বলটা ডেড হয়ে যায়। নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, এ সময় আমি ভাবছিলাম তারা এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে, তাই হেলমেট খুলে মাটিতে রাখি, এতে করে তারা আউট করতে পারেনি। আমাদের ভিডিওটি যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন।